এই আয়াতের শানে নুজুলের মধ্যে তাফসীরকারগণ বলতেছেন এমন কিছু মানুষ আছে যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়। হযরতে মুসা নবীর জামানার একজন উম্মত তেমন ভাবে মৃত্যু থেকে পলায়ন করতে চেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন উম্মত এমন ভাবে পলায়ন করতে চেয়েছেন। আখির জামানার নবীর উম্মতেরা পলায়ন করতে চায় না, কিন্তু তারা উম্মতে মুহাম্মদীরা মৃত্যু থেকে বাঁচতে চায়। বলে হুজুর কেমন ভাবে বাঁচতে চাই? যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আপনারা উত্তর দিবেন মৃত্যু থেকে বাঁচতে চাওয়ার কারণ হলো একটা, যখন মানুষ স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে ঢাকা শহরের মধ্যে আইসিইউর মধ্যে ঢুকাইয়া দৈনিক 24 ঘন্টার জন্য তার জন্য মৃত্যুর জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য অক্সিজেনের বিল বাবদ ওই ব্যক্তির জন্য খরচ করা হয় 70-80 হাজার টাকা। কিন্তু বন্ধুরা আমার একটু একটাবার চিন্তা করে দেখেন, আপনি যদি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করেন আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, পলায়ন করতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা মৃত্যুবরণ করার পরে তোমার ঠিকানা হলো অন্ধকার কবর। ওই কবরের মধ্যে যাওয়ার পরে তোমাকে এমন কষ্ট দেওয়া হবে, এমন আঘাত করা হবে, কিন্তু বান্দা তুমি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, বাঁচতে পারবা না। তুমি চাইলে কবরের আযাব থেকে যদি তুমি বাঁচার চেষ্টা করো, আমার আল্লাহ তোমার কবরের আযাব থেকে বাঁচার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, পারবো? কবর আযাব থেকে কবর আযাব থেকে বাঁচতে পারবো। কিভাবে পারবেন শুনেন। ইরাকের বড় মাপের আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, যারা যুবক ভাই মনোযোগ দিয়ে যদি পারেন একটু শোনার চেষ্টা করেন, বাড়িতে নিয়ে যান কথাটা এবং আপনার ব্রেনে সেট আপ করার চেষ্টা করেন। সে খুব বুজুর্গ ব্যক্তি, সম্পদশালী, টাকার অভাব নাই। সে বলতেছে দুনিয়ার মানুষের রুহু যে আজরাইল কবজ করে, আমি শুনেছি আজরাইল রুহু কবজ করার সময় মানুষ আজরাইলকে দেখে। আমার অনেক সোনার মোহর আছে, অনেক টাকা আছে, অনেক পয়সা আছে। আমি যখন আজরাইলকে দেখব আমি তাকে অফার করব, আজরাইল আমার অনেক সম্পদ, সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দেওয়া হবে। এত আসতে কইলেন? বেড়াটা তো আসতে হইলে কইছে, আপনারা তো তাও কইছেন না। তো ওই বুজুর্গ ব্যক্তির ছেলে আইসা বলে বাবা আপনি কি মনে করতেছেন আপনি আজরাইলকে কিছু টাকার মাধ্যমে, স্বর্ণ দেরহামের মাধ্যমে আজরাইল থেকে বেঁচে যাবেন? আব্বা বলে অবশ্যই বাঁচবো। আব্বা ঠিক আছে আপনি বেঁচে যাবেন। আব্বা আপনার কাছে আমার একটা প্রশ্ন, মনে করেন আমি আপনার সন্তান, আপনার এই সম্পদগুলো আপনি এখন আমাকে দিয়ে দিবেন। বাবা বলে অবশ্যই দিব না। কেন? বলে মরার সময় আমি আজরাইলকে দিতে পারবো না। মরার সময় আমার বন্ধুরা বাবাজিরাম, ওই বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলে সন্তান তুমি আমাকে মরার কথা স্মরণ করে দেওয়ার দরকার নাই, কারণ আল্লাহ তো ঘোষণা করেছে মরার কথা। যখনই আমার কাছে আজরাইল আসবে আমি ওই মরণ থেকে বাঁচার চেষ্টা করব। ওই ছেলে বলে বাবা ঠিক আছে তাইলে আমি আপনার কাছে অল্প কিছুদিনের জন্য একটা জিনিসের জন্য বিদায় চাই, অল্প কিছুদিনের জন্য বিদায় চাই। বলে বাবা কিসের বিদায় চাও? আব্বাজি আপনি আমার অনুমতি দেন, আজরাইলের বাড়ি যেই জায়গায় আমার মনটা চায় আমি একবার সেই জায়গায় যাওয়ার জন্য। বলে আজরাইলের বাড়ি কোন জায়গায়? বলে আব্বা আমি জানি না, তবে আজরাইলকে যিনি বানাইছে আমি তিনার বাড়ির মধ্যে একবার যাইতে চাই। বলে কোন জায়গায় যাইবা? বলে আল্লাহর বাড়ি হইল মক্কায়, আমি ওই আল্লাহর বাড়ির মধ্যে যাইতে চাই। জোরে জোরে বলেন সুবহান। ওই ছেলে অনুমতি চাইলেন আল্লাহর বাড়ি যাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য। একবার, দুইবার, তিনবার করে করে যখন বারবার অনুমতি চায়, এবার বাবা বলে সন্তান যাও যাও তুমি আল্লাহর বাড়িতে চলে যাও, তবে ওই আল্লাহর বাড়িতে যে তুমি যাইবা, যাওয়ার পরে আমার জন্য তুমি একটা অনুমোদন নিয়ে আসবা, যেন আমার আল্লাহ পাক ঘোষণা করে দেয় আমি কোন দিন ইন্তেকাল করব। ওই ছেলে বলে বাবা ইন্তেকালের সকল কিছুর খবর আমার আল্লাহ জানে, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু সম্পর্কে অবগত, সকল কিছু সম্পর্কে জানেন। বাবা আমার আল্লাহর বাড়িতে গেলে তুমি আল্লাহর কাছে খবর নিয়ে আসবা। ওই বাপ একটা শর্ত দিতে সন্তান আল্লাহর কাছ থেকে খবর না নিয়ে যদি তুমি আমার কাছে আসো, তাহলে আমি বাবা তোমার ত্যায্যপুত্র ঘোষণা করলাম। তুমি সন্তান, আমি বাবার পুত্র নয়, আমি তোমার ত্যায্য করে দিলাম। পোলা কইছে আব্বা আমার অনুমতি দেন, আমি আল্লাহর বাড়ি যাব। আল্লাহর বাড়ি কোথায়?
মক্কার কথা বলছে, কিন্তু আল্লাহ কিন্তু কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, সব মুমিনের ভিতরে। আপনারা বলেন আমরা ইমানদার কিনা? কারা কারা ইমানদার? হাত তোলেন, তোলেন তোলেন। কয়জন গ্যারান্টি দিবেন বলেন? গ্যারান্টি দিতে পারবেন ইমানের? কার কার? যদি দিতে পারেন হাত রাখেন, গ্যারান্টি না দিতে পারলে নামাইলেন। ইমান আছে, গ্যারান্টি দিতে পারবেন? আমি ভাবতাম না, ভাবতাম না। আমার পক্ষে ইমানের গ্যারান্টি দেওয়া সম্ভব নয়, কারণ আমরা মানুষের বাড়ি বাড়ি খাই, কারটা হালাল কারটা হারাম আমরা জানি না, ফেটের ভিতরে খাই হারাম খানা। ইমানের গ্যারান্টি কেউ দিতে পারবে? আমরা দাবি করি আমরা ইমানদার, দাবি করি ইমানদার, কিন্তু আমাদের ইমানের নির্ভরতা নাই। কথা বলে না, ঠিক না? ঠিক আইতো না তো, রোজা তো। ওই বেটা তার ফুতের শর্ত দিছে, ফুতরে তুই যে আল্লাহর বাড়ি যাস, আল্লাহর প্রতি তোর তো ইমান। ছেলেটা বুজুর্গ, বাপ কইছে মুনাফিক বেঈমান, আল্লাহর প্রতি তার ইমান তাজা নাই। যা তোর আল্লাহর কাছে যে জিগাইবি, আল্লাহ আমি কবে মারা যাবো, আল্লাহ যেন খবর দেয়। আর এই খবর না নিয়ে যদি তুই আসস, তুইলে আসলে তুই সন্তান ত্যায্য পুত্র হয়ে যাবি, তুই আমার ফুত দাবি করতে পারবি না। ওই পোলা রওনা করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহর বাড়িতে যাওয়ার পর সুন্দর করে কাবা শরীফে হজ করলেন। হজ আদায় করার পরে ওই সন্তান যখন বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসার পরে ওই সন্তান আইসা দেখে তার বাবা ইন্তেকাল করছে। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা কোন এ পোলা কি ত্যায্য পুত্র নাকি বালা? সন্তান একটা দৌড়ে এলাকার মানুষকে জিজ্ঞাসা করে, ও এলাকাবাসী, তোমাদের কাছে জানতে চায় আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আব্বা কবরে, কিন্তু আমার আব্বাটা কেমন ভাবে মারা গেছে তোমরা কি একটা বার বলতে পারবে? বলে না না বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? বলে তুমি যখন মক্কায় গেলে হজ করতে 3 দিন পর্যন্ত তোমার বাবাকে আমরা এলাকায় দেখি নাই। না দেখার কারণে তোমার আব্বাজানের ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম তোমার আব্বাজান ইন্তেকাল করেছে। আর এখন ঘরের মধ্যে প্রবেশ করে ইন্তেকালকারী ব্যক্তিকে দেখা আমরা তাকে দাফন করে ফেললাম। দাফন করার পরে ওই ব্যক্তিটা এখন কবরের মধ্যে আছে। সন্তান আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ ও দয়াল আল্লাহ গো, আমার বাবা যে ইন্তেকাল করলো, আমি তো আমার বাবাকে শেষ দেখাটা একবার দেখতে পারলাম না। আল্লাহ আপনি আমার আব্বাজানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ওই সন্তান বারবার বারবার কান্দে গো। আর মানুষের কাছে বলে, ও এলাকার মানুষ, তোমরা কেন এখনো অহংকার নিয়ে আছো? তোমরা তোমাদের টাকা পয়সা ধন দৌলতের মায়ায় পড়ে আছো। এলাকার মানুষ, তোমাদের কাছে আমার একটা আবদার। আমার বাবা বলেছিল, আমার বাবার তো কোটি কোটি টাকার সম্পদ, টাকা পয়সার অভাব নাই। আমার আব্বাজান বলছিল গো, আজরাইল যদি আমার বাবার সামনে আসে, আমার বাবা তারে ঘুষ দেওয়ার চেষ্টা করবে, আজরাইলকে তার স্বর্ণ মোহরানা গুলা দিয়ে দিবে। দেখছনি আমার বাবা তো এই কাজটা করতে পারে নাই, আমার বাবা তো কবরের বাসিন্দা। সন্তানটা বলে, এখন আমার কাছে আমার বাবার জন্য একটা জিনিসই আছে, আমি সন্তান আমার বাবার জন্য দোয়া করব। দোয়া বলে, সন্তান রে, তোমার বাবা যে নাফরমানি করে গেছে, নাফরমানি করার কারণে তোমার বাবা কবরে কেমন আছে, কি অবস্থায় আছে তুমি কিন্তু জানো না। কিন্তু তুমি সন্তান দোয়া করলে আমার আল্লাহ তোমার বাবার কবরের আযাব মাফ করবে কিনা তুমি কি বলতে পারো? সন্তান বলে, নবী আমার হাদিস শরীফে বলছে, কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এলাকার মানুষ বলে, মা বাবা যদি নাফরমানি করে, আল্লাহ কি তার মা বাবারে মাফ করতে পারেনি? আমি জানতে চাই, নবীজির হাদিস শরীফে প্রমাণিত, সন্তান দোয়া করলে মা বাবার কবরের আযাব মাফ করে যায়। এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে। যারা আজকের মাহফিলে টাকা পয়সা দিয়ে মাহফিল সাজাইছে, আপনারা যারা কষ্ট করে মাহফিলে বসেছেন, পর্দার আড়ালে যে মা বোনরা আলোচনা শ্রবণ করতেছে, আমি জানতে চাই, আজকের মাহফিলের উসিলায় যদি আমরা মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ চাইলে আমাদের মা বাবারে এই মাহফিলের উসিলায় মাফ করতে পারে কি পারে না? এদুরে বলেন, পারে কি পারে না? মুসলমান, ও
ওই সন্তান বারবার আল্লাহর কাছে কান্দে গো। কানতে কানতে যখন বড় পেরেশান, ওই সন্তান বলে মা বাবার জীবনের গুনাহ মাফ করানোর জন্য আমার কাছে অন্য কোনো রাস্তা নাই, আমি পারি আল্লাহর ইবাদতের মাধ্যমে মা বাবার কবরের আযাব মাফ করানোর জন্য। ও বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, ওই ছোট বাচ্চা মানুষটা আল্লাহর ইবাদত কইরা 2 রাকাত নামাজ পড়া তার বাবার জন্য দোয়া করে, আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করে দাও। দেখবেন সন্তানের মা মারা গেলে, বাবা মারা গেলে ওই সন্তান দেখবেন একবারে এতিমের মতো হইয়া যায়, চেহারাটা কেমন জানি হইয়া যায়, কান্না মুখা হইয়া আব্বার জন্য বারবার কান্না করতে করতে সন্তান যখন বেহুশ হইয়া যায়, বেহুশত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আব্বা জানলে জীবনের মতো একবার আমি সন্তান দেখতে পারলাম না, আল্লাহ গো আপনি আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানান। ওই সন্তানটা একবার, 2 বার, 3 বার বারবার চিন্তা করে, চিন্তা করতে 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 যখন সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ এমন কবুল করেছে, ওই সন্তানটা ঘুমের ঘরে দেখতেছে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সন্তানের বাবাটাকে তার সামনে হাজির করে দিয়েছে। সন্তানটাকে দেখে তার বাবা জানে নাভি থেকে উপরের অংশটা কত সুন্দর চকচকা দেখা যায়, আর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জাহান্নামের আগুনে ঝলমল ঝলমল করে জ্বলতেছে। ও আব্বা জান, আপনার শরীরটার মধ্যে অর্ধেক অংশে জাহান্নামের আগুন দেখা যায়, অর্ধেক অংশটা সুন্দর আলোক রোশনিময় দেখা যায়। বাবা আপনার কাছে জানতে চাই এমন কেন অবস্থা হইল? ওই বাবা ডাক দিয়া বলে, সন্তান রে তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তান আমার নাফরমানির কারণে আমি আব্বাজান জাহান্নামের আগুনে জ্বলতেছি, সন্তান আমি আমার নাফরমানির কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছি। ফলা কয় আব্বা জাহান্নামে জ্বলতেছেন কথা সত্য, কিন্তু আব্বা আপনার নাভি থেকে উপরের অংশটার মধ্যে কেন কোনো আযাব নাই? বলে পুত্রে আযাব কেন নাই জানো? আব্বা কেন আযাব নাই? বলে বাবারে তুমি সন্তানের একটা স্বভাব আছে। বলে আব্বা কি স্বভাব? বলে বাবা তুমি রাত্রবেলা ঘুমাইতা না। আব্বা কেমনে আপনি দেখছেন? বলে আব্বা আমি দেখছি তুমি যখন রাত্রে ঘুমাইতা না, ঘরের মধ্যে একা একা নামাজের মুসল্লার মধ্যে বসে থাকতা গভীর রজনীতে। পুত্রে আমি বড় আতঙ্কে থাকতাম, বড় বড় ভয়ে থাকতাম। আব্বা কেন গো? আমি চিন্তা করতাম আমার পুত্রানি দুনিয়ার জমিনে কোনো গুনার কাজে লিপ্ত হইয়া যায়। আমি চিন্তা করতাম আমার সন্তানটা নি কোনো ঘুম আসে না, কেন জানি টেনশনে পড়ে রইছে। কিন্তু আমি তাকে দেখতাম তুমি ফুতে নামাজ আদায় করো। সন্তান রে কোনো ডাকাতের ভয় আসার কারণে আমি সন্তানকে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতাম। আমার আল্লাহ পাক সন্তান নামাজ পড়তো, তারে পাহারা দেওয়ার কারণে আমার নাভি থেকে উপরের অংশটা নাজাত দিয়ে রাখছে, কোনো আযাব দেয় নাই। আর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ আযাব দিয়ে রাখছে। ও বাবা আপনার অর্ধেক শরীর আযাব আর অর্ধেক শরীর আযাব মুক্ত। আব্বা কি করতে পারি আপনি বলেন না? বলে সন্তান রে আমার তো সম্পদের অভাব নাই, আমার তো টাকা পয়সার অভাব নাই, দেরহামের অভাব নাই। যার সন্তান যাও তোমার কাছে আমি একটা আবদার খাটিয়ে দিলাম, এখান থেকে যাইয়া আমার সম্পদের সকল অংশ থেকে তুমি কিছু কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও। সন্তান দৌড়াইয়া যাইয়া আব্বার যত সম্পদ আছে স্বপ্ন দেখার পরে আব্বার সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে দান করে দিয়েছে। ওই সন্তান আল্লাহর কাছে বলে মনিব আমার বাবাটা অন্ধকার কবরে কেমন আছে আমি সন্তান জানি না, আগে দেখছি আব্বা অর্ধেক অংশ কঠিন আযাবে জ্বলতাছে। আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ জানাই আপনি আমার আব্বার কবরটাকে নাজাত করে দেন। ওই সন্তান বারবার বারবার কান্দে, কান্না করতে করতে বড় বেকার। আর আবারও দেখতেছে আব্বাটার এবার পুরাটা শরীর জাহান্নামের আগুনে জ্বলতাছে। জিজ্ঞাসা করে বাবা ও বাবা গো আপনার এতক্ষণ দেখলাম অর্ধেক শরীর জাহান্নামে জ্বলে, এখন দি পুরাটা শরীর জাহান্নামে জ্বলে। আব্বা কয় আমার আল্লাহর কাছে আমি জিজ্ঞাসিত করার পরে খবর পাইলাম আমার যে সম্পদ তুমি দান করছো একটা সম্পদ হালাল না, সবই হারাম টাকা, হারাম টাকা, হারাম টাকা, হারাম টাকা দিয়া সওয়াবের উদ্দেশ্যে দান করছো। এটা বিপরীত হইয়া
কবরে আমারে আযাব দিতাছে। জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ঈদ আইছে, ঈদ। আমরা এলাকার বহু সুদখুরেরও দেখা যাইব সুদের টাকা দেয় লাগায় লাগায়, সুদের টাকা দিয়ে এলাকার মানুষের লুঙ্গি আর কাপড় দিব। হ্যাঁ, এটা তো দেয় দেয় দেয়, এটা নামের লাগা দেয়। এটা তার প্রমাণ হলো যে লুঙ্গি দেয়, লুঙ্গি পরে ফরবার গোসল করে উঠলে তার পুরো শরীর দেখা যায়। বেরিয়েতে যে কাপড় দেয়, সুদের টাকার কাপড় তো, এই সুদের টাকা, এটা জাকাতের টাকা না কিন্তু। টাকা কি কথা মানে কি লিগা? যেটা দিয়ে দেয় কাপড়, কাপড় যেটা দেয় এটা ফয়লা মহিলারা গোসল করার পরে ফরার বাড়ার কাপড় ফরা গরম সেটা দিয়ে। আপনি যদি নির্দিষ্ট পরিমাণ যাকাত আদায় করতেন, ঠিকভাবে যদি আপনার সম্পদগুলা মানুষকে বিলীন করতেন, তাহলে আপনার এই সম্পদ হালাল হইলে আপনার বংশের কবর আযাব মাফ হইতো, আপনার কবর আযাব মাফ হইতো। কিন্তু আপনি যে যাকাত দিতেছেন এগুলো হারাম টাকার যাকাত। কথা বলেন কি টাকার যাকাত? হারাম টাকা দিয়ে যাকাত দিলে যাকাত হবে না। এক বুজুর্গ ব্যক্তি, উনি ওনার যাকাত প্রদান করতেছে। রমজান মাসে কিন্তু মানুষ বেশি যাকাত আদায় করে, ঠিক না বে ঠিক? আপনার কি কষ্ট হইতেছে শুনতে? সর্বনিম্ন 7.5 লাখ টাকা বর্তমান বাজারে যদি কেউ মালিক হয়, কয় লাখ? জোরে কোন কয় লাখ? 7.5 লাখ। 7.5 লাখ। 7.5 লাখ টাকার মালিক হইলে এই 7.5 লাখ টাকার উপরে যে টাকা থাকবে ওই টাকার যাকাত দেওয়া লাগবে। প্রতি লক্ষ টাকায় 2,500 টাকা লাগবে না? এক বুজুর্গ ব্যক্তি, উনি গেছে ব্যবসা করার জন্য। আমি কথা যেটা বলবো এটা থেকে অনেক কিছু বোঝার চেষ্টা করেন, কারণ আমি তো বেবুঝ। আমার থেকে যেটা বোঝার চেষ্টা করবেন এটা হয়তো একটা কাজে লাগবে। তুমি ব্যবসা করার জন্য যখন গেলেন, আগের যুগে ব্যবসা করতে একজন যাইতো না, এলাকার বণিক একটা কাফেলা মিলে তারপরে ব্যবসা করতে যাইতো, ঠিক না? তো ব্যবসা করতে যাওয়ার পরে ওনার সঙ্গে আরো অনেকজন লোক ওটার মধ্যে বোঝাই করে মাল নিয়ে একসাথে গেছেন। একসাথে মাল নিয়ে যাওয়ার পর ওনাদের পথিমধ্যের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওয়াক্ত হওয়ার পর তারা একে 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 মালগুলো সাজায় রাইখা মসজিদের দিকে যাচ্ছে। আর একজন ব্যক্তি রাখছে পাহারা দেওয়ার জন্য। বলছে, আমরা 4 জন নামাজ পড়ে আসি, 5 জন নামাজ পড়ে আসি, তোমরা আমাদের সম্পদগুলা পাহারা দাও। সম্পদগুলা পাহারা দেওয়ার কথা বলে যখন উনি গেলেন, যাওয়ার পর উনি মসজিদের মধ্যে প্রবেশ করতেছে, ওযু করছেন। এমন টাইমে যে ব্যক্তি পাহারাদার সে দৌড়ে আসছে, বলছে, ও ভাই শোনো। বলে, কি শুনবো? বলে, তুমি যে মালগুলা রাইখে আসছো ওই মালগুলার উপরে আগুন ধরে গেছে, তোমার পাশে যত মালামাল ছিল সব মাল পুড়ে ছাই হয়ে গেছে, এখন তোমার মালে আগুন ধরছে, তাড়াতাড়ি চলো। ওই ব্যক্তি, আচ্ছা বলেন, আপনি মসজিদে যাইতেছেন, আপনার বাড়িতে আগুন লাগছে, কেউ যদি কয় আপনি কি আগে আগুন নিবেন না নামাজ পড়বেন? কি করবেন? উনি তো বুজুর্গ ব্যক্তি, বড় আল্লাহর ওলি। উনি মসজিদের দরজায় ভাড়া দিছে। উনি বলতেছে, যার মাল সে হেফাজত করবে। যুবক ভাইরা কথা বুঝতেছেন তো? যার মাল সে হেফাজত করবে। সবাই বলে, তুমি পাগল, তুমি পাগল, তুমি মজ্জুব। 3 বার বলছেন এই কথাটা। বলার পর উনি রওনা করলেন মসজিদের দিকে। আর অন্যরা মাল ফুরে গেছে, আফসুসে তাড়াতাড়ি মালের কাছাকাছি গেছেন। যায় দেখার পরে ওই হযরতে আল্লাহ পাকের বন্ধুটা উনি নামাজ শেষ করে দৌড়ে মালের কাছে গেছেন। যায় দেখতেছেন পার্শ্ববর্তী যিনারা মাল রেখেছেন ওনাদের সবার মাল ফুরে গেছে। ওনার যে মালামাল, ওনার মাল একটাও। ওই মালের উপরে উনি একটা চাদর দিয়ে ঘোরা দিছিল, এই চাদরটা ফিরে গেছে। সব ব্যবসায়ীরা জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার কাছে জানতে চাই, সব মালগুলা পুড়ে গেল, তোমার মালগুলা কেন জ্বলে নাই? উপর দিয়ে কাপড় ছিল, কাপড়টা পুড়ে গেছে। উনি চোখটা বন্ধ করে আসমানের দিকে তাকায় আর চক্ষুটা খুলে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আমরা মাঝে মাঝে নিয়ে আসলে জোরে কই না আলহামদুলিল্লাহ। উনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন।
আদায় করার পরে রে বাবারা ওই আল্লাহর বান্দাটা বলতেছে তোমরা বলো তোমরা তোমাদের সম্পদের যাকাত দিছো কিনা। এক নাম্বার মালিকে বলে আমি আমার সম্পদের যাকাত দেই নাই। দুই নাম্বার মালিক বলে আমি আমার সম্পদের যাকাত দেই নাই। তিন নাম্বার মালিক বলে যাকাত দেই নাই। সব সম্পদের মালিক বলে যাকাত দেই নাই। ও আল্লাহর বুজুর্গ বান্দা তোমার কাছে জানতে চাই তুমি কি তোমার সম্পদের যাকাত দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কিন্তু দেখবেন দলের মধ্যে দুইজন তিনজন থাকলে একটা থাকে কোন একটা শয়তান। এলাকার ভিতরে যদি রেডি সর্দারি করে মাতবারি করে এর মধ্যে সর্দি বালা থাকে না, একটা থাকে কুচুক করে শয়তান থাকে কি থাকে না? ও মুসলমান ইমানদার লক্ষ্য করে দেখবেন ৬০ জনের মধ্যে একটা শয়তান বেড়া ডাক দিয়া কয় হে বুজুর্গ তোমার কাছে জানতে চাই তোমার মালটা পুরে নাই, তুমি মালের যাকাত দিয়েছো কিন্তু তোমার মালটা যেটা দিয়ে ঘোরা দিয়েছো ওই চাদরটা তো পুড়ে গেছে, তুমি কি ওই চাদরের যাকাত আদায় করো নাই? বলে আমি এটা আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা লাগবে। এবার ওই আল্লাহর ওলি ৪ জনকে নিয়ে বাড়ির মধ্যে রওনা করলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে রে বাবারা আল্লাহ পাকের বান্দাটা বাড়ির মধ্যে যে স্ত্রীকে ডাকলেন ও আমার কলিজার টুকরো স্ত্রী কোথায়, তুমি সামনে চলে আসো। স্ত্রীকে জিজ্ঞাসা করি স্ত্রী তোমার কাছে জানতে চাই আমরা গত বছর আমাদের টাকার যাকাত দিয়েছিলাম, সম্পদের যাকাত দিয়েছিলাম, মালের যাকাত দিয়েছিলাম, তুমি আমার কাছে বলো আমাদের যেই ব্যবসা করা যাইতে সময় তুমি আমার মালামাল ঘোরা দেওয়ার জন্য একটা চাদর দিয়েছিলে, সামিয়ানা দিয়েছিলে, ওই মালটা কোথায় ছিল, এটার যাকাত আদায় করেছো কিনা? স্ত্রী বলে স্বামী গো ও আমার পানের স্বামী শুনেন 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 অবশ্যই 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 আমরা আমাদের সকল টাকা পয়সা ধন সম্পদ সকল কিছুর যাকাত দিয়েছি, কিন্তু যে কাপড়টার কথা আপনি বলতেছেন এই কাপড়টা আমার কাছে ছিল না, এই কাপড়টা আমাদের অন্যান্য কাপড়ের ভিড়ে কাপড়ের আলাদা জায়গার মধ্যে আটকে ছিল। মনে করেন অনেক কাপড় একসাথে রাখলে কাপড়ের সিফার মধ্যে আরেকটা কাপড়ও থাকে লুকাইয়া, ও স্বামী এই কাপড়টা লুকাইতো ছিল, আমি আমাদের কাপড় পরিষ্কার করতে যাই এই চাদরটা খুঁজে পাইছি, মালামাল ঘোরা দেওয়ার জন্য আপনাকে দিছি। বলে স্বামী কেন এমন প্রশ্ন হঠাৎ করে করলেন? স্বামী বলে স্ত্রী আমার সঙ্গে যত ব্যবসায়ী ছিল সবার মালগুলা আগুনে পুড়ে গেছে, আগুনে পুড়ে গেছে। ওগো স্ত্রী শোনো 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 আমার মাল পুড়ে নাই, কারণ আমি আমার মালের যাকাত দিয়েছি, আর আমার আল্লাহ পাক আমার ওই মালকে পুড়ে দিছে যে মালের যাকাত আমি দিতে পারি না। যেগুলোর যাকাত দিচ্ছে এগুলো পুরে নাই, আর ওটা যাকাত দিতে পারে না, এটা পুরে গেছে। খবর পান নাই এ তীব্র গরম, বলে হুজুর মরুভূমিতে আগুন হইব কই থেকে? ইন্ডিয়াতে এ গত ৩-৪ দিন আগে ফেসবুকে গতকালকে দেখছি গরমের তাপে হিটে গাছের মধ্যে আগুন লেগে গাছ পুড়ে গেছে। গাছের মধ্যে আগুন লেগে গাছ পুড়ে গেছে। এখন তাহলে কয় লাখ টাকার মালিক হইলে যাকাত দেওয়া লাগবো? জোরে কোন হেও মাইকলা যাকাত ফরজ হইছে নি? এখন চিন্তা করতেছে হুজুর অনে না জানি 7.5 লাখ দিয়া মোটামুটি যারা যারা আছে ব্যাংকে বেগলে এসছে 7.5 লাখ টাকা হইতো না। যদি না থাকে কেউর কাছে ফাউনা আছে এই টাকা পাওয়ার সম্ভাবনা আছে, এটারও যাকাত দেওয়া লাগবে। দিবেন তো ইনশাআল্লাহ? তো অনেক গরিবরা কান্না করে আল্লাহ আমার তো যাকাত দেওয়ার মতো ক্ষমতা নাই, আল্লাহ আমি কি যাকাত দিব? আল্লাহ নবী বলে শোনো যারা গরিব মানুষ টাকা পয়সা নাই এরা যাকাত দিবে না, এরা সদকাতুল ফিতর দিবে। এখন সদকাতুল ফিতর কারা কারা দিবে? ধনী থেকে গরিব যা আছে ভিক্ষা করে খায় এর উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। এবার বলি আমি আসার সময় আমরা এলাকায় অনেকে আছে না যাকাত ফিতরা খায়, আছে না? এরাও ফিতরা দেওয়া লাগবে, এরাও কি দেওয়া লাগবে? ফিতরা দেওয়া লাগবে। তো ফিতরা ওয়াজিব হয় কখন? ফিতরা ওয়াজিব হয় শাওয়াল মাসের চাঁদ ওঠে, মানে রোজা শেষ চাঁদ দেওয়ার লেগে ফলান চাঁদ উঠছে কয়ে ছিল না, এই চাঁদটা ওঠার পরে ফজরের নামাজের সময় মানে সুবে সাদিক থেকে ঈদগাহের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা এই সময় সদকাতুল ফিতর ওয়াজিব হয়। তো ফিতরা কারা কারা দিবে? যারা মানুষ থেকে খুঁজা খায় ভিক্ষা করে খায় এরাও ফিতরা দেওয়া লাগবে। আপনারা বলেন তাহলে আমরা এখানে যারা আছি আমরার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব হয়েছে কি হয়েছে না? কারা কারা হয়েছে হাত তোলেন। এই ফোলা ভাই ফিতরা ওয়াজিব হয়েছে তো? তোমার উপরে হয়েছে হাত তোলো, অর্ধেকে তুলে রাখছো, অর্ধেক হয়েছে 125 টা 15 টা টাকা 6 টা দিবি নামা নামা। আমি আসার সময় গাড়িতে গ্যাস ফুরানোর লেগে ঢুকছি হক সিএনজি ফার্ম কুমিল্লা।
আমি আমার এই ভাইয়ের সাথে কথা বলে যখন ঢুকলাম, গাড়িতে গ্যাস ঢুকাইছি 596 টাকার। পুরানোর সময় এক মহিলা, মুরব্বী মানুষ, বোঝা গেছে মহিলারা তার ফুতে ছেলেমেয়েরা বাদ দেয়নি, আমি তারা 100 টাকা দিচ্ছি। কতক্ষণ দাঁড়ায় থাকার পর দেখলাম গাড়ির পিছনে আরেকটা মহিলা, তারা 100 টাকা দিছি। শো অফ করা, আপনাদেরকে জানানো কথা নয়। ওই মহিলা আমার উল্টে কি প্রশ্ন করছে এটা জানানো কথা। এ দুই মহিলার সঙ্গে আরেকটা বুড়া মুরব্বী মহিলা ছিল, তারার লগে একসাথে ভিক্ষা করতো। কইতেছে হুজুর আরেকটা মুরব্বী মহিলা আছে, পাম্পের যে গ্যাস ঢুকাইতেছে সেও বলতেছে হুজুর আরেকটা মহিলা আছে, পারলে তার জন্য কিছু দিয়া যায়। তো দুইজনের 100 দিয়ে ওই মহিলার জন্য পাম্পের বেটার কাছে বলছি, মহিলা মনে হয় নাই, আপনার কাছে 100 টাকা দিয়ে গেলাম, আপনি তারে পৌঁছে দিলেন। দেওয়ার পরে আমি দ্বিতীয় যেই মহিলাকে 100 টাকা দিলাম, আমি দাঁড়ায় রয়েছি। এ মহিলা আমার পিছন দিয়ে হুজুর আপনার লগে কদ্দুর কথা কইতাম। আমি কই আপনার কদ্দুর না, বেশি করে কোন সময় আছে। তো বেটি বলতেছে হুজুর রে অনস্তা খিতে কই আবার টিফে ওমা কষ্ট করে ওয়াজ করতেছি। গতকালকে মাহফিলে গেছি হোমনাতে, আমি জোরের পরে মাইক ধরার কথা, 1:55 মাইক ধরছি। আমার পরপর তাইর হিসাব ওয়াজ করার কথা। তো 1 ঘন্টা 20 মিনিট আমি ওয়াজ করলে তাইর হিসাব মাইক ধরবো। তো হুজুরে আইসে 4টার দিকে, আসার পর্যন্ত ওয়াজ করছে। আমি 2 ঘন্টা 10 মিনিট, আমার কলজাটা একবার সিরিয়া গেছে। আমি পারি না, কেউ কই আমার একটা গ্লাস পানি দিয়ে আমি খাই। যদি রোজা না হয়তো অবশ্যই 1 গ্লাস পানি না, আমি মনে 2-3 লিটার পানি এক লগে খাইতাম পারলাম। তবু যাক, ওখান থেকে দৌড়ে আইসি। আমার ইফতার মাহফিল ছিল কুমিল্লা বাস্তবিক ফান্ডানগর, ওখান থেকে আসার পরে আরেক মাহফিল ছিল মিলাদ শরীফ ছিল কুমিল্লা বালুতুফাত। তবুও দৌড়ে দৌড়ে হুজুর মানুষ দামটা খানা বেশি, এটা আপনারা বোঝেন মশার মোটামুটি যা কনের এটা কিচ্ছু করার নাই, কিন্তু খাইতাম পারছি না। আইয়া দৌড়ে কুমিল্লা সন্ধু হোটেলে বইয়া কোনো রকম একটু ইফতার খাইছি, খায়া রওনা করছি ওই মিলাদের মধ্যে। খুব কষ্ট হয়ে গেছে গতকালকের পরে আজকে। আমি মনে হয় পুরো রোজার মাসে কালকে রাতকে একটু বেশি করে ঘুমাইছি। আমার মা আমার কল দিয়ে ওটা লাগে, রান্নার সাথে আমি কোনো রাতকে রমজান মাসে ঘুমাইছি না। রমজান মাসে আমি এমন রাতকে ঘুমাই না। আপনি আমার রাতের ইশিতে নিশিতে কল দিবেন আমার ফাইবেন, ফজর নামাজের ঘরে 8 হইতেন না। তো ওই সময় ওই মহিলা আমার বলতেছে বাবা আপনার সাথে একটু কথা বলতাম। শোনেন, যারা সদকাতুল ফিতর দিবেন, ফিতরা দিবেন আপনারা, হুজুর আমি তো গরিব মানুষ, আমি মানুষের থেকে খুঁজা খাই। হুজুর ফিতরা দেন তো আমার উপরও আল্লাহ জায়েজ করছে। বেডি আমার ভগিনী বেডি, কিন্তু হুজুর ফিতরা দেন তা আমারও আল্লাহ জায়েজ করছে। হুজুর আমি জানতে চাই, আমি তো গরিব মানুষ, আমি ফিতরা দিমু কারে? আমি ফিতরা দিমু? আমি কইলাম আপনার চাইতে গরিব যেই ব্যক্তি আপনি ফিতরা দিবেন তারে। সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ। এই বেডি কয় হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি কইলাম বুদ্ধিটা কি? কয় হুজুর আমার জিফুতে আমার ভাত খাবে না। আচ্ছা হুজুর আমি আমার সম্পদ থেকে আমি পারি আমার যে ফুতে আমার ভাত খাওয়ায় তারও কামাই রুজি নাই, আমি আমার টাকা না আমার ফুতের ফিতরা দেন। আমরা কি সিল্লে ওয়াজ করতাম? আমরা করলে সিল্লে ওয়াজ করাম। আর যদি এগুলা বোঝেন তাহলে এগুলা বাড়িতে নিয়ে দেয় ওয়াজ। আব্বা ঠিক আছে তো? আমি কইলাম তো আপনার ফুতে তখন ফিতরা দিব কারে? এবারে কয় হুজুর আমি এটাও চিন্তা করে রাখছি হুজুরের ওয়াজ শুনা। বলে কি শুনছেন? বলে হুজুর আমি এটা শুনছি যে আমার ফুতে ফিতরা দিব আমার নাতিরে, কারণ আমার নাতি কোরআনে হাফেজ হইতেছে, হেফজ পড়তেছে। আমি চিন্তা করি এবারে ভিক্ষা করে খাইলো, এবারের ভিতরে আমার থেকে বেশি আলেম আছে। তাহলে বাড়িতে যারা মা বোন আছেন, এখানে যারা মুরব্বী আছেন, এখানে যারা যুবক আছেন, ছোট মানুষ আছেন, আপনারা বলেন আমাদের উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব কিনা? জোরে বলেন সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব কিনা? ঈদগাহে যখন রওনা করবেন গোসল করে ঈদের নামাজ পড়ার জন্য, ঘরের ভিতরে একজন সদস্য হইলে 115 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2600 টাকা একজনের উপরে। পয়সা বেশি হলে বেশি দিবেন। সর্বনিম্ন 115 টাকা জনপ্রতি। ঘরে 60 জন হইলে 115 কত হইল? 460। তাহলে 460 টাকা একজনের ফিতরা।
পকেটে করে নিয়ে বাইর হবেন। ঈদগাহে যাওয়ার আগে আপনার এলাকার গরিব যে আছে আপনার ফিতরার টাকাটা তাকে দিয়ে দিবেন। এই টাকা দিয়ে ওই ব্যক্তির যদি ঘরের ভিতরে মাল সম্পদ না থাকে সে কিনা খাবে। আল্লাহ যেন আমাদেরকে সহিভাবে সদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে যারা গরিব আছে আমরা ফিতরা দিব। আল্লাহ নবীর কাছে এক সাহাবী যায় বলি, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না হযরত ওসমান মানুষের যাকাত দিতেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিভাবে যাকাত দিতেন জানেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যাকাত দিতেন, ওনার বড় একটা খেজুরের বাগান। আমরা যাকাত দিই শাড়ি দিয়া, লুঙ্গি দিয়া, জানি এটা কি যাকাত না বাটফারি? বাটফারি এটা। কারণ আপনি মালিক হলেন 10 লাখ টাকার, প্রতি লাখে যদি 2,500 টাকা করে হয় 10 লাখ হইব 12,500। 12,500 টাকা দিয়ে যদি আপনি যাকাত দেন, যে কোনো একটা মানুষের যদি আপনি 12,500 টাকা দিয়ে 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, কি এর বাচ্চা? এই ছাগলের বাচ্চা দিয়ে আগামী বছর কমপক্ষে 8টা 6টা ছাগলের মালিক হইব। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিন্তু আপনি যে যাকাত দিলেন, এই যাকাত দেওয়ার মাঝে কোনো বরকত পাইবেন দূরের কথা, গুনাহ কামাই করবেন। আপনার যাকাত দিতে হবে নির্দিষ্টভাবে। যাকাতের টাকা যত আসে কোনো মানুষকে একটা গরুর বাচ্চা কিনে দেন, এই যাকাতের টাকা দিয়ে তার মাইয়া বিয়ে দিতে পারে না, তাকে দিয়ে দেন, সে ব্যক্তি তার কাজে লাগাইবে। ঠিক না? ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যেভাবে যাকাত দেই এটা যাকাত আদায় হয় না। হযরত ওসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাকাতের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। হযরত ওসমান জি নূরাইন বলে, আমি কিভাবে যাকাত দিতাম শোনো। ওসমান জি নূরাইনের বড় খেজুরের বাগান। উনি বলে, আমার এই খেজুরের বাগানের দাম যত আসতো আমি পুরাটা দাম একসাথে করতাম। একসাথে করার পর আমার এই খেজুরের বাগানটার দামটা নির্ধারণ করে, পুরা খেজুরের বাগানটার দামটা নির্ধারণ করে যত টাকা যাকাত, এ বাগানের দামটার এই টাকাটার হিসাব করে বাগানের কিছু অংশ ওই টাকার বিনিময়ে আমি কাউকে দিয়ে দিতাম। সে এটাকে চাষবাস করে খাইতো। চাষবাস করে খাইলে ওই ব্যক্তি এরপর থেকে আর কারো থেকে যাকাত নিত না। স্বাবলম্বী হয়ে যাইত। তাহলে আমরা যাকাত ঠিকভাবে আদায় কি দেব? আমরা যদি কর্ম কর না করতেন না যাকাত, আপনার উপর ওয়াজিব না হলে যাকাত দেওয়ার দরকার নাই। ওয়াজিব না হলে কি দিবেন? ফিতরা। ফিতরা দিবেন। তো আপনি তো গরিব মানুষ, আপনি তো মানুষের টাকা দিয়ে খাওয়ান লাগে, তাহলে আপনি ফিতরা দিবেন কারে? আমার থেকে গরিব যেটা হেটারে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবাজিরা। মদিনার রাহমাতাল লিল আলামিন নবীর জামানার পরে হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওসমান বলে, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আমি বারবার অনেক রকমের কথা বললাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটাই দিক নির্দেশনা দিয়েছে, হে সম্পদশালীরা, তোমাদের সম্পদ দিয়ে তোমরা কি করবা? যদি তোমাদের সম্পদগুলা তোমাদের জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। ওই ছেলের কথা মনে করেন। ওই ছেলে বাবাকে স্বপ্নের মধ্যে দেখেছে তার বাবা জাহান্নামের কঠিন আযাবের মধ্যে পড়ে আছে। ওই সন্তানের বাবা ডাক দিয়ে বলে, আব্বাজি, আমার হারাম টাকা থেকে তুমি মানুষকে দান করেছো, আমার আল্লাহ এই হারাম টাকার দানটা কবুল করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি বড় বেজার হয়ে গিয়েছে। ও আব্বা, তুমি আমার কবরের আযাব যদি মাফ করাইতে চাও, তোমার কাছে আমার আবদার হলো একটা, আবদার হলো একটা, তুমি আমার সন্তান হইয়া আমি আব্বার জন্য 2টা হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করো আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন তুমি বারবার দোয়া করবা, তোমার দোয়ার বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্বা জানের কবরের আযাবটা মাফ করে দিবে। ও হারিচাইলের বাবাজিরা, হারিচাইলের বন্ধুরা, আজকের মাহফিলে আপনারা অনেকে বসেছেন, আপনাদের বাবা কবরে, মা কবরে, আপনারা আপনাদের বাবা মায়ের জন্য কোনো কিছু করতে পারেন না। আব্বা আম্মার জন্য আপনি করবেনটা কি? আপনি সন্তানের কাছে একটা জিনিসই করার আছে, সেটা হলো আব্দুআ
দোয়া দোয়া। আপনি আপনার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আপনি আপনার মা বাবার টাকা পয়সা দিতে পারেন না। দিবেন কিভাবে আপনার মা বাবা কবরে? হে আমার হারি চাইলের বাবাজিরা, একদিন দুই দিন পরে ঈদের নামাজ হবে, ঈদের কাপড় কেনাকাটা সবাই করতেছেন, আপনারা নতুন নতুন জামা কাপড় ক্রয় করতেছেন, কিন্তু আপনার বাবা নাই। আপনি আপনার বাবার নতুন একটা ঈদের কাপড় কিনা দিতে পারেন না, লুঙ্গি কিনা দিতে পারেন না। দিবেন কেমনে? আপনার বাবা অন্ধকার কবরে, আপনার মা নাই, আপনি আপনার মারে একটা নতুন কাপড় কিনা পরাইতে পারেন না। পারবেন কেমনে? আপনার বাবা মা কবরে। ও সন্তানের দল, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনার চেষ্টা করো। যদি মা কবরে থাকে, বাবা কবরে থাকে, ওই আব্বা আম্মার জন্য তুমি কোনো কিছু করতে চাও, তাহলে তুমি সন্তানের উপরে দায়িত্ব অন্য কোনো কিছু নয়। দায়িত্ব হইল আব্বা আম্মার জন্য মাঘে রমজান মাসে আসরের নামাজের পরবর্তী সময়ে আম্মা আব্বার কবরের সামনে দাঁড়িয়ে যাইবা, হাত তুলে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি, সবাই পড়েন রব্বির হামহুমা কামা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি। হাদিস শরীফ বলতেছে, কোন সন্তান যখন তার মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। এ সন্তান ঈদের দিনে আম্মা আব্বার কদম ধরে সালাম করবা, আম্মা আব্বার কদম ধরে সালাম করবা, কিন্তু অনেক ঈদের দিনে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্নাকাটি করবে, হুজুর আমি কেমনে ঈদের দিনে আম্মা আব্বার কদম ধরে ধরে সালাম করব? আমার তো মা দুঃখিনী দুনিয়াতে নাই, আমার তো বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। কত সন্তান ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়ার পরে বাবার সঙ্গে কোলাকুলি করে, বাড়িতে এসে মায়ের পাটা চুয়া চুয়া সালাম করে। হে সন্তান, তোমার মা নাই, তোমার বাবা নাই, চোখের সামনে কেউ নতুন জামা কাপড় পরবে না, তোমার কলিজার মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই। চিন্তা করবা না, ঈদের নামাজ আদায় করার পরে মা বাবাগুলা কান্না করে, এখনো কবরবাসীগুলা কাঁদতেছে। হারিসাইলের কবরস্থানে কত মানুষ শুয়ে রয়েছে, তারাও কান্নাকাটি করতেছে। কেন জানো? রমজান মাস যখন বিদায় হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাসে সকল কবরবাসীর কবরের আযাব বন্ধ করে রেখেছে, কিন্তু রমজান মাস যাওয়ার পরে প্রত্যেক কবরের মধ্যে আযাব হয়ে যায়। আমরা ঈদের চাঁদ দেখলে খুশি হয়ে যায়, আর কবরবাসীগুলার কবরের মধ্যে কান্নার রুল পড়ে যায়। কেন কান্দে জানো রে বাব্বাজিরা? তুমি দোকানের মধ্যে মার্কেটিং করো, কত বেফর্দা মহিলারা মার্কেটে মার্কেটে ঘুরে। সবর তো আপনারা কি রাখেন কি রাখেন না জানি না। চান্দিনার মধ্যে এক মহিলা ঈদের মার্কেট করতে যাইয়া 2 মাসের বাচ্চারে কুলের মধ্যে নিয়ে মার্কেট করছে। বাচ্চা কোন সময় মইরা রইছে মহিলা জানেও না। কি গো মা, নির্লজ্জের মতো মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াইতেছো, তোমার কি পর্দার কথা মনে নাই? আমার আল্লাহ যে বললো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আম্মুজিরা, আমার আল্লাহ বলেছে জাহিলিয়া যুগের মহিলাদের মতো তোমাদেরকে বের হতে না দিতে, কিন্তু তোমরা জাহিলিয়া যুগের মহিলাদেরকে হার মানাও। জাহিলিয়া যুগের মহিলারা আস্তে আস্তে বের হইতো, আর মার্কেটে মার্কেটে গেলে দেখা যায় ঈদের বাজারের মধ্যে মহিলাদের আনাগোনার কারণে পুরুষ তাদের পাও রাখতে পারে না, পুরুষ চলাফেরা করতে পারে না। অনেক সময় যদি নিজের প্রয়োজনে বাজারে যাই, অনেক মহিলারা রাস্তা দিয়ে হাঁটার সময় এক সাইডে দাঁড়িয়ে থাকলো, ডাক দিয়ে বলে সরেন না কেন, দাঁড়িয়ে থাকেন কেন? আম্মুজিরা, মার্কেটে মার্কেটে ঘুরবেন। আগের যুগের আপনাদের শাশুড়িরা, আপনাদের মারা কিন্তু মার্কেটে মার্কেটে ঘুরতো না। আপনার বাবা যেটাই না দিত সেটা পরে ঈদ করত। বাবার পছন্দ, শ্বশুরের পছন্দ, নিজের জামাইয়ের পছন্দ দিয়ে মার্কেট করত। কিন্তু আপনারা কেন বেপরদাভাবে মার্কেটে মার্কেটে ঘুরেন? আপনার কি লজ্জা হয় না? স্বামীর কাপড়টা আপনার পছন্দ হয় না, স্বামী যদিও আনে আপনি বলেন পছন্দ হয় নাই, ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করেন। না না না, ঈদের বাজারটা সবার জন্য আনন্দের নয়, অনেকের জন্য কান্নার। অনেকে কাপড় কিনতে গেলে চোখের পানি টপ 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 করে পড়ে, বলে
বাবা ঈদের মার্কেট করতে এসেছো, তোমার তো আনন্দ করার সময়, তুমি কেন আনন্দ করো না? বলে কেন আনন্দ করি না? এমনও সময় আছে আমার আব্বা জান আমার জন্য জামা কাপড় কিনা দিত, কিন্তু আমার বাপের আমি নতুন কোনো জামা কাপড় ঈদের দিনে পড়তে আমি দেখি নাই। আমি যদি চিন্তা করি আমার আব্বা জান আমি ফুতেরে নতুন জামা কাপড় কিনা দেওয়ার পরে ঈদের নামাজে দেখতাম আব্বা পুরান পাঞ্জাবিটারে হ্যান দিয়া মাঠ দিয়া পর্যন্ত আব্বা ঈদগায় যাইতো। জিগাইতাম আব্বা আপনি কি লেগে নতুন জামা কাপড় কিনেন না? আব্বা কইতো ফুত আমরা তো আর ঈদের বয়স নাই। এ সন্তান আমরা তো আর ঈদের বয়স নাই, ঈদের বয়স নাই, কিন্তু আব্বা আম্মাটা ঈদের বয়স নাই বলে আপনার বোঝাইতো না যে টাকা নাই, আপনারে নতুন জামা কাপড় কিনা দিত। কিন্তু আপনার চোখের সামনে কত মুরব্বীরা ঘুরে বেড়াইবো এ সন্তানের দল, কিন্তু আপনি আপনার বাবারে একটা নতুন লুঙ্গি কিনা পরাইতে পারবেন না। আপনার বাবা অন্ধকার কবরে, মার একটা কাপড় কিনা পিন্দাইতে পারবেন না, আপনার মা অন্ধকার কবরে। এ সন্তান যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বা যদি বাইচা থাইকা থাকে, আম্মা আব্বারে তুমি এখন থেকে বেশি সেবা করার চেষ্টা করো। যা কিনা দিছ বারবার জিগেবা আম্মা এগুলা কিনা দিছে আর লাগবুনি, আর কোনো কিছু লাগবুনি। আমি নিজের কথা নিজে আপনাদেরকে বলতে চাই, আমার মারে আমি কতবার প্রথম রোজা থেকে দ্বিতীয় রোজা থেকে বারবার কই মা ঈদের কেনাকাটা কি করবেন করেন না কেন? আমার মা বারবার কইতো কি লেগা আমার কোনো কিছু লাগতো না, অনেক কিছু আছে, ঈদের আগের অনেক জামা কাপড় আছে। আমার মা শুধু মুখ দিয়ে এ কথা বলতো, আর আমি মনে করতাম আমার মা রাগান্বিত ভাবে আমার এমন কথা বলতো। কত মানুষের কাছে কথাটা বললাম, কিন্তু বাবারে চিন্তা করলাম মা জননীরা সন্তানের চিন্তা করে। তবু আপনাদের কদমে হাত দিলাম যে সন্তানেরা কাজকর্ম করো, সংসারের টাকাগুলা যদিও মা বাবারে দিয়া দাও, তবু আম্মা আব্বার জন্য নিজে থেকে আলাদা করে কিছু আনবা ঈদের সময়। কেন জানো? আম্মা আব্বার কলিজাটা 5-10 হাজার টাকা দিয়ে শান্তি হয় না। আব্বা আম্মার কলিজাটা 500 টাকার একটা লুঙ্গি আর কাপড় দিলে আব্বা আম্মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর দোহাই লাগে সন্তান, অনেকেই পারবা টাকা পয়সার বাহাদুরি করতে, কিন্তু আব্বা আম্মারে জামা কাপড় পরাইতে পারবা না। আব্বা আম্মা অন্ধকার কবরে। যদিও কেউ স্ত্রীকে দামি কাপড় দিয়া মা বাবার কম দামি দিয়া কষ্ট দিয়া থাকো, আবার কেউ যদি আব্বা আম্মার মনে আঘাত দিয়া জুদা করে দিয়া থাকো, একবারে একটা কথা তোমার কদমে ধরে বলে যায়, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউডিতে ধরে ধরে মাপ চাইবা। আমি গতকালকে মোবাইলে এক ফোলারে জিগাইলাম, কিরে আমার ফোন করছে হুজুর রমজান মাস সামনের কিছু হাদিয়া পাঠাইতাম। আমি জিগাইলাম কিসের হাদিয়া পাঠাইবি হুজুর? আপনার ওয়াজ সবসময় শুনি হুজুর, আপনার হাদিয়াটা দিলে আমার কলিজাটা ঠান্ডা হইব। আমি জিগাইলাম কত হাদিয়া পাঠাইবি? হুজুর 5,000 টাকা দিব, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার ব্যবসার জন্য দোয়া করেন। আমি তারে জিগাইলাম তোর মা বাবা চিনি? বলে হুজুর আমার বাপ নাই, আমার মা বেঁচে আছে। আমি কইলাম 5,000 টাকা আমারে দিবি, তুই আগে আমার প্রশ্নের জবাব দে, তুই তোর মা বাবারে কি দিছস? ফুতে কই হুজুর আমি আমার মার একটা কাপড় কিনা দিছি, লগে আমার মার হাতে আরো 1,000 টাকা হাতে দিছি। আমি কইছি তুই বেটা ব্যাক কল, তোর মতো ব্যাক কল ফোলা আমার মনে হয় পৃথিবীতে নাই। হুজুর কেন? আমি কি গাইলাম তোর মার কাপড়টার দাম কত? কয় হুজুর 900 টাকা। আমি কইলাম মার হাতে দিছত কত? বলে হুজুর 1000 টাকা। এ বেটা মার মাত্র 1900 টাকা দিয়া বুঝ দিয়া ফেললি, আর হুজুর রে 5000 টাকা দিতে আইছস। আমি তোর কাছে বলবো এ 5000 টাকা থেকে মারে 2000 টাকা করে দামি দামি 2টা কাপড় কিনা দিয়া এরপরে যদি মন্ডা চাই 1000 টাকা পাঠাইস। পোলা কয় হুজুর আল্লাহর কসম আপনারে আমি 5000 টাকা দিতাম, আপনার কথা অনুযায়ী আমি আমার মারে 2000 টাকা করে আমি 2টা কাপড় কিনা দিব, আপনারও 5000 টাকা দিব। কিন্তু হুজুর আমার মন্ডার ভিতরে এতদিন ওলামায়ে কেরামের ব্যাপারে একটা ধারণা ছিল, হুজুর মানুষটা মনে হয় মানুষ থেকে নিতে জানে দিতে জানে না। আল্লাহর কসম হুজুর একটা ধারণাই হয়ে গেল, একটা ধারণাই হয়ে গেল। আমি সন্তান আপনারে গুরুত্ব দেওয়ার আগে আমার দরকার আমার মা বাবারে গুরুত্ব দেওয়ার। একটা কথা মনে রাখবেন
রাখবা, স্ত্রী শ্বশুর শাশুড়ির গুরুত্ব দেওয়ার আগে তুমি তোমার মা বাবারে গুরুত্ব দিবা, এলাকার নেতা খেতারে গুরুত্ব দেওয়ার আগে তুমি তোমার মা বাবারে গুরুত্ব দিবা। আল্লাহর কসম গুরুত্ব দিতে পারলে তোমার মা বাবার দুয়ার বরকতে তুমি সন্তান বড় আল্লাহর ওলি হইতে পারবা। অন্যথায় তুমি রং বেরঙের জামা কাপড় পরবা, তোমার মা বাবারে কষ্ট দিয়ে রাখবা না, তুমি সন্তান নয়, তুমি কুলাঙ্গার। এ সন্তান যদি কেউ এমন ভাবে মা বাবার আঘাত দিয়ে থাকো, বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলা ধইরা চোখের পানি ফালাইয়া কানবা আর ডাক দিয়া কইবা, মা আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। মা যতক্ষণ না বলছে ফুট তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বেন না। বলে হুজুর আম্মা আব্বার কদম ধরে মাফ চাইবো। এ সন্তান একটা কথা মনে রাখবা, আম্মা আব্বার কদম ধরে তুমি যখন মাফ চাইবা, আম্মা আব্বার কদম ধরে তুমি যখন মাফ চাইবা, বাড়িতে যে মাপটা চাইয়া দেখো, দেখবা তুমি যখন মা বাবার পায়ে ধরে মাফ চাও, তোমার মা বাবার চোখটি লাল হয়ে যায়, আম্মা আব্বার চোখে দিয়া পানি পড়ে। জিজ্ঞাসা করো, মা ও আব্বা কান্দেন কেন? আম্মা আব্বা ডাক দিয়ে কব, সন্তান কান্দি একটা কারণে, তুমি সন্তান আমি মা বাবার কাছে পায়ে ধরে মাপ চাইছ, মাপ চাওয়ার কারণে আমি মা বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর এই জন্য আমি আম্মা আব্বা তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছি। কিন্তু এমন এতিম আছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। হুজুর বাড়ির মধ্যে যাইয়া কার পায়ের মধ্যে ধরে মাপ চামু? বাড়ির মধ্যে আমার মা নাই, যারা বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যাইয়া বাপের পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? ঈদের দিনে অনেক মহিলারা ঘরের মধ্যে সবাইকে দামি দামি খাবার খাওয়ায়, পোলাই কুরমা রান্ডা রান্ডা খাওয়ায়, কিন্তু অনেক মহিলারা দেখবেন দুপুর চলে যায় মুখের মধ্যে এক লোকমা ভাত দেয় না। জিজ্ঞেস করলে দেখবেন, কিরে মা ভাতগুলা মুখে দেস না কেন? ঈদের দিনে তোর কি মনটা চায় না বালা বালা খানা খাইতি? মহিলার একটাই আওয়াজ দিব, আমি ভাত খামু কেমনে, আমি কেমনে খাবার খামু? আল্লাহর কসম রে, অনেক সন্তানের কি মা বাবার জন্য সালাম করে ঈদের নামাজের পরে, মা বাবার জন্য ভালো খাবার তাদের মুখে তুইলা দেয়। আমি মাইয়া দে খানাটা মুখে দিতাম, আপনি আমাদেরকে বলতাছেন আমার বাপ মা অন্ধকার কবরে, আমার কাছে এমন কোনো ক্ষমতা নাই। আল্লাহর দোহাই রে, ও হারি চাইলার বাবারা, মা বাবা যদি কবরে যায় থাকে, আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার সুযোগ নাই। আসরের নামাজের পরে রোজাটা শেষ হওয়ার আগে প্রয়োজনে ঈদের নামাজ পইরা আগে মা বাবার কবরের সামনে যাইবা, হাতরা বাড়াইয়া কইবা, আল্লাহ ও আল্লাহ, আমার মা বাবা আমি সন্তান রে এমন দোয়া করছে, আমি জানি না আমার মা বাবা কবরে কেমন আছে। কত মানুষ আব্বার বয়সী দামি জামা কাপড় পরে আমার সামনে ঘুরে, আল্লাহ কত মানুষ মা বাবার পায়ে ধরে সালাম করে, ঈদের দিনে আমি সালাম করতে পারি না। আল্লাহ তুমি তো দেখতাছো গো দয়াল, আল্লাহ আমার মা বাপটারে কবরে বড় জান্নাতে রাখো, আমার মা বাপটারে কবরে বড় আরামে রাখো। আমি জানতে চাই হারি চাইলের বাবারা সব সন্তান যদি একসাথে কবরের পারে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করে রে, আমার আল্লাহ চাইলে আব্বা আম্মার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আরে এই হারিচাইল দক্ষিণ পাড়া নূরে মদিনা শহীদগা ময়দানে আজকের তাফসীরুল কোরআন ইফতার মাহফিলে কত সন্তানেরা টাকা পয়সা ধন দৌলত দিয়ে সহযোগিতা করছে, কত সন্তানেরা এই মাহফিলের জন্য পরিশ্রম করছে। জানি না রে তারার মনের মধ্যে কোন অন্তরের আগুন জ্বলা রয়েছে। অনেকে হয়তো আছে তারার মা নাই, অনেকে আছে তারার বাবা নাই। আল্লাহ তুমি তাকে দেখো না, এই হারিচাইলের মাহফিলে যারা যারা বৈশা গেছে, আল্লাহ গো প্রত্যেকের বসা তুমি কবুল আর মঞ্জুর করো, বংশের কবরের আযাব মাফ করো, হায়াতে বরকত দান করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। মাবুদ রে যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাও। আজকেও দুপুরে 12টা 1 মিনিট বাজে একটা সন্তান কল দিয়া জিজ্ঞাসা করছে, হুজুর গো মাহফিলের মধ্যে যান আমরা জন্য খাস করে করে দোয়া করেন, ও হুজুর গো আমরা জন্য
খাস করে দোয়া করে। বিদেশ থেকে একটা ফোলা কল দিছে, হুজুর ঈদের দিনে সবার জন্য এলাকাতে টাকা ফাটাইছি। ওই প্রবাসী ভাইরা এক কানির লেগা কান্দার লেগা কথা কইতে পারে না। আমি জিগাইলাম ভাই সাহেব আপনি কান্দেন কি লেগা? চোখের পানিটি পালায় আর কান্দে আর কই হুজুর আমি বাড়িতে স্ত্রীর জন্য সন্তানের জন্য সবার জন্য টাকা পাঠাইছি। হুজুর গো গত বছর এই দিনে আমি আমার মা বাবার কাবা জামা কাপড় কিনা দিছি। হুজুর এই ঈদ আসতে আসতে আমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। হুজুর বিশ্বাস করেন আমি একটা জামা কাপড় কিছু কিনছি না, আমি আমার মা বাবার জন্য কষ্টটা বুঝা থাকতে পারি না। হুজুর গো গত বছর ঈদের দিনে আমার মা আমার বাপ আমারে কত সুন্দর করে খোঁজ খবর নিছে, কিন্তু এই বছর আমি ফুতেরে কেউ একবার জিগাইতো না। হুজুর গত বছর আমার মা বাপরে জামা কাপড়ের টাকা দেওয়ার পরে আমি প্রবাসে থাকি 3 বছর, আমার মা কই ফুত আগে তুমি জামা কাপড় কিনো তারপর আমি কিনবো। হুজুর এই বছর আমার স্ত্রী আমার এই কথাটা জিগাইছে না, আমার ফুতে আমার মাইয়া আমার এই কথাটা জিগাইছে না। হুজুর মা বাপ যে কত আপন আমি ফুত মা বাপ মইরা যাওয়ার পরে বুঝছি। আল্লাহর দুহাই রে ও হারি সাইলের বাবারা দে তোরার পাউডি আমার ফাললে সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোমার পাউডি পরিষ্কার করে দিমু। যদি মা বাপ বাচ্চা থাকে এখান থেকে বাড়ির যে আম্মা আব্বার পাউডি ধরে ধরে মাপ চাইবা, ডাক দিয়ে কইবা মা গো মা ও আব্বা, আর মাপ চাওয়ার সুযোগ পাবো কিনা জানি না। ওই শামীম রেজা বইলা গেছে আজকে আপনারা পায়ে ধরে ধরে মাপ চাইতে। দেখবেন রে বাবা মাপ চাইলে আম্মা আব্বার মনটা শান্তি হইব, ঈদের আনন্দে কাটবো। আল্লাহ যেন আম্মা আব্বার খেদমত করার আম্মা আব্বার কলিজা ঠান্ডা করার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।